আশা করি তোমরা সকলে ভালো আছো। যেরকমটা আমি তোমাদের জানিয়েছিলাম যে আজকে আমি টেন্সের ক্লাস করাবো, তো সেই জন্য টেন্সের ক্লাস নিয়ে এসেছি। আজকে টেন্স সম্পর্কে আমরা জানবো, টেন্স কি, টেন্স কয় প্রকার, কি কি, এবং টেন্সের প্রথম ভাগ যেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং অন্যান্য ভাগগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করব। তোমরা টেন্সের ক্লাসগুলি সব দেখলে অবশ্যই তোমরা টেন্স শিখতে পারবে এবং অন্যদেরকেও শেখানোর যোগ্য হয়ে যাবে। তো চলো আজকে টেন্স জানি যে আগে টেন্স কি। তো টেন্স কি? টেন্স হলো ইংলিশ গ্রামারের এমন একটা রুল যেটা কোনো কাজ কোন সময় হচ্ছে সেটা বুঝতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, এটাই হলো টেন্স। তো টেন্সকে আমরা প্রধানত সময় অনুযায়ী, যে কোন সময় হচ্ছে কাজ, কোন কোন সময় হতে পারে, হয় কাজটা অতীতে হয়ে গেছে, অথবা কাজটা বর্তমানে চলছে, অথবা কাজটা ভবিষ্যতে হবে। এই তিনটে সময় কাজ হতে পারে। তো সেই অনুযায়ী আমরা টেন্সকে তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে পাস্ট, পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, আর একটা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচার টেন্স, ফিউচার। এবার এই তিনটে টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। এই তিনটে টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। কি কি এই তিনটে টেন্সকে চারটে কি কি ভাগে ভাগ করতে পারি? এক হতে পারে সিম্পল বা ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। এক হচ্ছে কন্টিনিউয়াস, এক হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে ভাগে আমরা তিনটে টেন্সকেই ভাগ করতে পারি: পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই ভাগগুলোতে আমরা টেন্সগুলোকে ভাগ করতে পারি। আজকে আমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। বাকি এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করব। আজকে এই টেন্সটা ভালো করে জানবো এবং এই টেন্সের প্র্যাকটিস করব। তো চলো আগে এটা শিখে নিই যে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ইনডিফিনিট কাকে বলে। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? কোনো কাজ যেটা সাধারণত ঘটে থাকে, অর্থাৎ সাধারণ সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে কোনোদিন কি এটা বদলাবে? কোনোদিন বদলাবে না। প্রতিদিনই সূর্য পূর্ব দিকেই উঠবে, সূর্য পশ্চিম দিকেই অস্ত যাবে। সূর্য কখনোই পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যাবে। তাহলে সাধারণ সত্য যেগুলো, সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে করি। যেমন ধরো, তাহলে কোনটাকে আমরা সিম্পল প্রেজেন্টে করি? সাধারণ সত্য, বা আমরা বলতে পারি জেনারেল ট্রুথ। সাধারণ সত্য বা জেনারেল ট্রুথকে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে করি। আর একটা হতে পারে হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন।
হ্যাবিচুয়াল অ্যাকশন, যেটা আমাদের অভ্যাসগত কাজ, যে আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন বিকেলে হাঁটতে বেরোই, ওই ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, যেগুলো অভ্যাসগত কাজ সেগুলো আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে করি। যেমন এক্সাম্পল কি সান রাইজেস ইন দ্য ইস্ট। সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সাধারণ সত্য, কোনোদিনই বদলাবে। তাহলে এটা কি জেনারেল ট্রুথ। আবার আমি যদি লিখি রাহুল গোজ টু স্কুল এভরিডে। রাহুল গোজ টু স্কুল এভরিডে, রাহুল প্রতিদিন স্কুলে যায়, এটাও সাধারণ সত্য, কোনোদিনই বদলাবে না। তাহলে যেগুলো সাধারণ সত্য, মানে সান রাইজেস ইন দ্য ইস্ট সাধারণ সত্য, কোনোদিন বদলাবে না। রাহুল গোজ টু স্কুল এভরিডে, রাহুল প্রতিদিন স্কুলে যায়, অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল অ্যাকশন। তাহলে এইগুলো কিসে হবে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট করতে পারি? দেখো ফরম্যাট কি হবে? ফরম্যাট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, যে এই বাক্যে সাবজেক্ট তাকে বসাতে হবে। এর সাথে আমরা কি করব? এর সাথে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লিখব। কিন্তু এখানে একটা বিষয় আছে, কি? যে ভার্বের ফার্স্ট ফর্ম কখন হবে? যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে থাকে, তাহলেই আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, যেমন হি, শি, ইট, অথবা কারোর নাম আছে রাহুল, রাম, বা এই ধরনের কারো নাম আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু কি বসাবো? ভার্বের ফার্স্ট ফর্মই বসাবো, তার সাথে আমরা এস অথবা ইএস যোগ করব। তাহলে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তার সাথে আমরা এস অথবা ইএস বসাবো যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি করব? এস অথবা ইএস যোগ করে দেব। এবং সবার শেষে অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটাকে বসিয়ে দেব। ব্যাস, আমাদের সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রেডি হয়ে যাবে। ফর এক্সাম্পল, দুটো এক্সাম্পল নিচ্ছি। আই, ব্র্যাকেটে আছে ইট রাইস এভরিডে। প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে। এভরিডে কি? এভরিডে প্রতিদিন। আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। তাহলে প্রতিদিন যে কাজটা করছি সেটা কি হবে? অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ হলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি বসাবো? প্রথমে সাবজেক্ট বসাবো, বসেছে আই, তারপর অবজেক্ট ভার্ব বসবে এবং তারপর অবজেক্ট বসবে, অবজেক্ট বসেছে রাইস। তাহলে এখানে ভার্ব বসবে। কিভাবে ভার্ব বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম এস আর ইএস, সাবজেক্ট কি? আই, আই কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার,
ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে শুধুই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ইট, আর কিছু চেঞ্জ হবে না। কিন্তু এই জায়গাতেই যদি হি থাকতো, হি রয়েছে এবং এখানে যা আছে তাই বসে আছে, তাহলে কি হতো? তাহলে ইট তো বসতোই বসতো, তার সাথে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে আমরা এস অথবা ইএস এর মধ্যে কিছু একটা বসাবো। এখানে যেহেতু টি আছে তাই আমরা এস বসাবো। যদি গো থাকতো তাহলে এখানে ইএস বসাতাম, কিন্তু যেহেতু এখানে ইট আছে তাই গোস বসাবো না, শুধু ইট বসাবো, ইটস। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, সব ক্ষেত্রে কিন্তু শুধুই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একমাত্র কি বসবে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসবে। তাহলে এখানে বোঝা গেল ই, ইটস। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা অভ্যাসগত কাজ। প্রতিদিন আমরা যে কাজটা করি, সাধারণত যে কাজটা আমরা করে থাকি, যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে সেটা, আর যেটা চিরন্তন সত্য, কোনোদিন যে সত্যটা বদলাবে সেটা, জেনারেল ট্রুথ এবং হ্যাবিচুয়াল অ্যাকশন, এই দুটো ক্ষেত্রে কি হবে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এটা যদি বোঝা গিয়ে থাকে, না বুঝতে পারলে আবার দেখো ক্লাসটা, দেখলে বুঝতে পারবে। বুঝতে পারলে চলো একবার দেখে নাও, তারপর সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্র্যাকটিস করব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করার, যে পরীক্ষার হলে তোমাদের যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়, তাহলে সেটা আইডেন্টিফাই করার জন্য কিছু শব্দ আছে। এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে মোটামুটি ধরে নেবে যে এইগুলো, মানে এই বাক্যটা বা এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। তো এগুলোকে আমরা ক্লু ওয়ার্ড বলি, মানে এই ওয়ার্ডগুলো দেখে আমরা ক্লু পাই যে এটা সিম্পল প্রেজেন্টে হবে। তাহলে ওয়ার্ডগুলো কি কি একটু দেখি। এগুলোকে আমরা কি বলি? ক্লু ওয়ার্ড, ক্লু ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো কি কি? জেনারেলি, নেভার, ঠিক আছে, অলওয়েজ, ইউজুয়ালি, এভরি দিয়ে যদি কিছু থাকে, এভরি ডে, নাইট, ইভিনিং, এরকম যদি কিছু থাকে তাহলে তোমরা ধরে নেবে যে ওই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ওকে, তাহলে এগুলোকে আমরা ক্লু ওয়ার্ড বলি। ঠিক আছে, দেখে নাও। আশা করি তোমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সেটা বুঝতে পেরেছো। কখন হয়, কিভাবে হয়, তার ফরম্যাট, কি কি ওয়ার্ড দেখে সেই টেন্সকে আইডেন্টিফাই করা যায়, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, সেই ক্লু ওয়ার্ডগুলো জেনেছো। তো চলো এবার তার কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। এখানে আমি 5খানা কোশ্চেন লিখেছি, এরপর আরো 5টা কোশ্চেন প্র্যাকটিস করবো। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে শ্রুতি ব্ল্যাঙ্ক এ নিউ ড্রেস। শ্রুতি ব্ল্যাঙ্ক এ নিউ ড্রেস, ব্র্যাকেটে আছে ওয়ান্ট। এবার ওয়ান্টে কিভাবে বসবে? ওয়ান্ট ডাইরেক্ট বসবে নাকি এসিএস যোগ হবে? শ্রুতি, শ্রুতিকে আমি নই, শ্রুতি ধরে নিচ্ছি তুমিও নাও, যদি তোমাদের মধ্যে কেউ শ্রুতি হয়ে থাকে সেটা আলাদা বিষয়। ধরে নিচ্ছি তুমিও শ্রুতি নাও, আমিও শ্রুতি নই। তাহলে শ্রুতিকে তৃতীয় কোনো ব্যক্তি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম কি আছে? ওয়ান্ট, ওয়ান্ট,
তার সাথে এস যোগ হয়ে যাবে। শ্রুতি ওয়ান্টস এ নিউ ড্রেস। রতন ব্ল্যাঙ্ক ক্রিকেট এভরি ইভিনিং। এভরি ইভিনিং এটা ক্লু ওয়ার্ডে ছিল, এটা দেখে আইডেন্টিফাই করা যায় সিম্পল প্রেজেন্ট এটা হবে। রতন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের ফার্স্ট ফর্ম কি প্লে আছে, তার সাথে এস যোগ হবে। রতন প্লেজ ক্রিকেট এভরি ইভিনিং। রতন প্রতিদিন সন্ধ্যায় কি করে, ক্রিকেট খেলে। শি ব্ল্যাঙ্ক ডেলিশিয়াস লাঞ্চ এভরিডে। এভরিডেও একটা ক্লু ওয়ার্ড। শি ব্ল্যাঙ্ক ডেলিশিয়াস লাঞ্চ এভরিডে, সে প্রতিদিন কুক রান্না করে সুন্দর সুস্বাদু খাবার, সুস্বাদু লাঞ্চ। তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম কুক তার সাথে এস। আই ব্ল্যাঙ্ক হিম এ পেয়ার অফ শুজ, ব্র্যাকেটে আছে গিভ। গিভ মানে দেওয়া, আমি তাকে দিলাম এক জোড়া জুতো। তাহলে আই, দেখো এখানে কি দেখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি না। আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, বাকি যাই হোক না কেন তা দিয়ে আমার দরকার নেই। আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে এখানে কি হবে, গিভ ভার্বের ফার্স্ট ফর্মই বসে যাবে এবং তার সাথে কোনো এসিএসও যোগ হবে না। 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য নার্স ব্ল্যাঙ্ক অফ মাই গ্র্যান্ডফাদার, ব্র্যাকেটে আছে টেক কেয়ার। টেক কেয়ার একটা ফ্রেজাল ভার্ব যার মানে দেখাশোনা করা। দ্য নার্স ব্ল্যাঙ্ক অফ মাই গ্র্যান্ডফাদার, নার্সটি আমার গ্র্যান্ডফাদার ঠাকুরদা বা দাদুকে দেখাশোনা করে। তাহলে দ্য নার্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি হবে, ভার্বের সাথে এসিএস যোগ হবে। এখন সমস্যা হচ্ছে টেক কেয়ার কোনটার সাথে আমি এসিএস যোগ করব। এক্ষেত্রে জেনারেলি প্রথম যে ভার্ব থাকে টেক, তার সাথেই আমরা এস যোগ করব, টেকস কেয়ার। দ্য নার্স টেকস কেয়ার অফ মাই গ্র্যান্ডফাদার, নার্সটি আমার দাদু বা ঠাকুরদাকে দেখাশোনা করে। তো এই হলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম 5টা কোশ্চেনের প্র্যাকটিস। এটা দেখে নাও, এরপর আমি আরো 5টা কোশ্চেন, টোটাল 10খানা কোশ্চেনের প্র্যাকটিস করাবো। দেখো শেষ 5খানা প্রশ্ন দেখো, আগে 5টা কোশ্চেন করলাম, পরের 5টা কোশ্চেন দেখে নাও। প্রথমে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। 6 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হবে। 6 নম্বর কোশ্চেন কি বলছে, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ব্ল্যাঙ্ক রেগুলারলি। রেগুলারলি এটাও একটা ক্লু ওয়ার্ড, যে ক্লু ওয়ার্ডগুলো লিখিয়েছি এটাও একটা ক্লু ওয়ার্ড, ওখানে লিখে নাও রেগুলারলি। এটা দেখো আইডেন্টিফাই করা যায় যে এটা সিম্পল প্রেজেন্টে হবে। হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ব্ল্যাঙ্ক রেগুলারলি টু পাস দ্য এক্সাম, ভার্ব হচ্ছে স্টাডি। তাহলে সে এবং তার বন্ধুরা, এখানে সাবজেক্ট হচ্ছে এই পুরোটা, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের ফার্স্ট ফর্ম যেমন আছে তেমনই বসবে। হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টাডি রেগুলারলি টু পাস দ্য এক্সাম। ক্লিয়ার? তাহলে হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টাডি রেগুলারলি, কারণ পুরোটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর থার্ড পারসন প্লুরাল কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মে নেবে, তার সাথে এসিএস যোগ হবে। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে রাহুল অ্যান্ড রশ্মি ব্ল্যাঙ্ক মাই প্যারেন্টস এভরি উইক, ব্র্যাকেটে আছে মিট, মানে রাহুল এবং রশ্মি আমার প্যারেন্টসের সাথে প্রতি সপ্তাহে দেখা করে। রাহুল কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রশ্মিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু দুটো অ্যান্ড দ্বারা যোগ হয়েছে, মানে রাহুল এবং রশ্মি। রাহুল এবং রশ্মি এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, কারণ এই পুরোটা সাবজেক্ট, আর ভার্ব বসবে পুরো সাবজেক্টটাকে রেখে। তাহলে রাহুল এবং রশ্মি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানেও কি হবে, মিট হয়ে যাবে। রাহুল অ্যান্ড রশ্মি মিট মাই প্যারেন্টস এভরি উইক। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে কি, ইট ব্ল্যাঙ্ক ভেরি নাইস, ব্র্যাকেটে আছে স্মেল। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে স্মেল হয়ে যাবে স্মেলস, ভার্বের সাথে এস যোগ হয়ে যাবে। দ্য ডগ ব্ল্যাঙ্ক হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ফুড, ব্র্যাকেটে আছে ভার্ব রোম। রোম মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। দ্য ডগ কুকুরটি এখানে সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় খাবার খোঁজার জন্য। তাহলে দ্য ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে এস যোগ হয়ে যাবে। দ্য ডগ রোমস হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ফুড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10, লাস্ট কোয়েশ্চেন, দ্য শো ব্ল্যাঙ্ক উইদিন আ ফিউ মিনিটস,
ব্র্যাকেটে স্টার্ট। শো শুরু হবে কিছু সময়ের মধ্যে, এ ফিউ মানে সাম, কিছু সময়ের মধ্যেই শো শুরু হবে। তাহলে দা শো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে স্টার্ট হয়ে যাবে কি স্টার্টস, ভার্বের সাথে এস যোগ হয়ে যাবে, দা শো স্টার্টস উইদিন এ ফিউ মিনিটস। ওকে, তো এই ছিল আজকের 10টা কোয়েশ্চেনের প্র্যাকটিস। সিম্পল প্রেজেন্ট টেন্স কি, কি করে হয়, টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানলাম যে কখন হয়, কেন হয়, কিভাবে করতে হয়, ফরম্যাট জানলাম, ক্লু ওয়ার্ড কি কি থাকলে টেন্স আইডেন্টিফাই করা যায় যে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে সেটা জানলাম, এবং 10খানা কোয়েশ্চেনের প্র্যাকটিস করলাম। তোমরা বুঝতে পারলে কমেন্টে লিখে জানাও, না বুঝতে পারলে ক্লাসটি আরেকবার দেখো, কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্টে লিখে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। থ্যাংক ইউ।